পারেন না। না, এটাকে আমরা বলি অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার। ঠিক আছে, আপনার ভয়ের কিছু নাই, আমরা ইনশাল্লাহ করে দিব, ব্যবস্থা করে দেবো, আপনি সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে, হ্যাঁ, ছোট বৃত্ত থেকে আস্তে আস্তে বড় করতেছে। এরপর বড় বৃত্ত থেকে ছোট করেন। এরপরের ব্যায়ামটা দেখেন তো আব্বা। হ্যাঁ, গা ডলার মতো করে, হ্যাঁ ধরলাম, তারপরে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যায়ামটা দেখেন তো। সুবহানাল্লাহ, এভাবে হাত দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে। তারপরে যেদিকে ব্যথা সেদিকে একটু চাপ দিলেন। হ্যাঁ, তারপরে আবার আস্তে আস্তে আবার নামেন। এরপরে ব্যায়ামটা কিভাবে, দড়ি একটা উপরে বাইন্ধা, তারপরে হ্যাঁ সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এরপরে কি কাজ করবেন, সাঁতার দিবেন, উল্টা সাঁতার। হ্যাঁ, কিভাবে দিবেন বলেন তো, এভাবে 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 করে সাঁতার। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি একদম পুরো সুস্থ হয়ে যাবেন। শুধু ওষুধ খাইলে হয় না, কিছু কিছু চিকিৎসা আছে ব্যায়ামের মাধ্যমে হয়, বুঝছেন না? ওষুধ লম্বা সময় ধরে ওষুধ খেলে কি হয়, কিডনিতে সমস্যা হয়, বিভিন্ন জায়গায় সমস্যা। তবে অবশ্যই ডাক্তারে বলবে কত দূর ওষুধ লাগবে, কখন লাগবে না লাগবে। হ্যাঁ, অন্যদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।